দেখো নতুন পাতা এসছে গাছে এখন, বসন্ত একদম সামনে। ওয়াও, লুক এট দিস। চারিদিকটা আবার সবুজ হয়ে যাচ্ছে, কিছুদিন পরে একদম সবুজ হয়ে যাবে। এসব গাছপালা একদম সবুজ হয়ে যাবে আর দিন 7-10 পরে। চারিদিকে দেখো কত ফুল ফুটেছে। আমি জানি না এই ফুলগুলো তো সব জঙ্গলি ফুল, কেউ তো নিশ্চয়ই লাগায় না। এত ফুল কি করে ফোটে জানি না। এখানে দেখো কেউ একটা খেলতে এসে কিছু একটা ফেলেছে। এই একটা ছোট্ট জিনিস এই পুরো জিনিসটাকে কিন্তু রুইন করছে, ঠিক আছে? সো এটাই হয়, যদি লোকজন একটা ছোট্ট জিনিসও নোংরা করে না, তাহলেই পুরো ব্যাপারটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো নিশ্চয়ই এখানে বাচ্চা কাচ্চা কেউ এসেছিলো, কারণ এখানে বাচ্চাদের খেলার জায়গা এটা, তারাই হয়তো করেছে এটা। বাট দিস ইজ নট গুড। আমি দেখছি কোথাও ডাস্টবিন আছে কিনা, থাকলে নিয়ে গিয়ে ফেলতে হবে এটা। আর কি সুন্দর চারিদিকে রোদ উঠেছে। আর এখন জানো কটা বাজে? এখন প্রায় 7টা বাজে যায়। এখন প্রায় সন্ধ্যে 7টা বাজে যায়। আজকে ফ্রাইডে, ফাইনালি আফটার মানে একটা হেকটিক উইক আমার শেষ হচ্ছে কাজকর্ম। ল্যাপটপ বন্ধ করে দিয়ে আমি বাইরে এসেছি। আর বাইরে এসে চারিদিকটা এত সুন্দর লাগছে যে মানে ও মাই গড। আর রোদটা না এই সন্ধ্যেবেলা থেকেই বাড়তে শুরু করে, আর চারিদিকে এত ফুল। তো যাই হোক, ওয়েলকাম টু দ্য ফার্স্ট স্প্রিং ব্লগ। আমি জানি উইন্টারের অনেক ব্লগ না আমি শ্যুট করেছি, শেয়ার করা হয়নি। এখন আমি খুবই স্লো হয়ে গেছি ব্লগ দিতে, আমি জানি সেটা। আমাকে বারবার তোমরা মনে করাচ্ছ, আর আমি জানি তোমাদের অনেক অপেক্ষা করতে হচ্ছে, কিন্তু পারছি না, তার কারণ অফ ওয়ার্কলোড। আগে কি করতাম, অত সারা সপ্তাহে যখন কাজ থাকতো না, আমি সপ্তাহের মধ্যে একটা কোনো দিন ঠিক করে নিয়ে না সেখানে এডিটিংটা সেরে ফেলতাম বা ডিস্ট্রিবিউট করে নিতাম। কিন্তু এখন এত কাজের চাপ যে ওরকমভাবে করা সম্ভব হয় না সপ্তাহের মাঝে। আর সপ্তাহের শেষে না কিছু একটা পার্সোনাল একটা কিছু হয়ে যায়, প্ল্যান, মানে বাইরে যাওয়ার বন্ধুদের সঙ্গে, বা নিজেরও কাজ থাকে, করে হচ্ছে না। বাট এটাকে প্রায়োরিটাইজ করতে হবে, কারণ এই যে স্প্রিং আসছে এটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতেই হবে। তো সানগ্লাস পরে নিশ্চয়ই কাউকে হাঁটতে দেখোনি বা অবাক লাগছে হবে। এটা আমি করছি তার একটাই কারণ, প্রচণ্ড সূর্যের তেজ। মানে তোমরা যদি কেউ স্ক্যান্ডিনেভিয়াতে এসেছো সামারে বুঝতে পারবে, সূর্যটা জাস্ট এরকম লেভেলে থাকে, তাকানো অসম্ভব। তাই এই আর কি। চলো, দেখো চুপচাপ দাঁড়িয়ে থাকলে পাখির আওয়াজ শুনতে পাবে। সব থেকে মজার হয় আকাশটা পুরো চেঞ্জ হয়ে যায়, নীল, এরকম ফুল আর নীল। তো এটা আমার হাঁটতে যাওয়ার রাস্তা। ইউজুয়ালি আমি এখান থেকেই যাই, ওই দিক থেকে আসি, আর ওই দিকে আমার বাড়ি, ওই পাহাড়টার কাছে। আর এখানে আরেকটা পাহাড় সামনে, দুর্দান্ত লাগে দেখতে। সমস্ত জীবজন্তুগুলো যেন হাঁপ ছেড়ে বেঁচেছে। এত ঠান্ডাতে ওদেরও তো কষ্ট হয়। অবশ্য ওদের যে রাস্তা না, মানে সরি, ওদের যে থাকার জায়গা, সেখানে হিটার লাগানো থাকে। আমি ভেতরে গিয়ে দেখে এসেছি। এই দেখো কত ছাগল, এই দিকটা ছাগলগুলো খাচ্ছে, আর ওই সামনে গেলে অ্যালপাকা আছে। আর এখানে আছে মানুষজনের ছোটো ছোটো বাড়ি। আর এই রাস্তাটা আমার খুব ফেভারিট। রাস্তাটা না খুব সুন্দর হাঁটার জন্য। হ্যালো, ঘাস খেতে ব্যস্ত। কি বড় বড় ছাগল সমস্ত, পুরো রাজত্ব। এই জায়গাটা এদের রাজত্ব। কিছু কিছু গাছের ডাল কাটা হয়েছে, একটা গাছের ওপরের দিকেরও ডাল কাটা হয়েছে। আচ্ছা, এই স্কুটারগুলো না এখানে ভীষণ চলে। একটা অ্যাপ ডাউনলোড করতে হয়, আর সেই অ্যাপ দিয়ে স্কুটারগুলো চালানো যায়।
প্রচুর প্রচুর লোকজন। এই যে এখান হচ্ছে কি এরকম স্ক্যান করতে হয়, দিলে আনলক হয়ে যাবে, অ্যান্ড দেন এই স্কুটারগুলো যাওয়া যায়। প্রচুর লোকজন অফিসে যায় এইগুলোতে করে, তারপর ছেলেমেয়েরা স্কুল কলেজে যায়। বাট খুব রিস্কি, মানে একবার পড়ে গেলেই হচ্ছে গিয়ে ব্যাস, মুখ থুবড়ে পড়ার চান্স খুব বেশি। আহা, চারিদিকটা কি সুন্দর আজকে। রোদ উঠলেই মানে ব্যাপারটা একদম অন্যরকম হয়ে যায়। আর লোকজন না এখানে রোদ একটু উঠলেই বাইরে বেরিয়ে আসার জন্য বসে থাকে, সবাই নিজেদের ব্যাকইয়ার্ডে বেরিয়ে যায়। এখানে বারবিকিউ হচ্ছে, তো এই হচ্ছে ব্যাপার। ওই দেখো অ্যালপাকাগুলো ঘাস খাচ্ছে ওখানে, কি সুন্দর। দেখো কোথায় বসলাম এসে। ওই দেখো সামনে আমার ভিউটা দেখো, কি অপূর্ব তাই না? খুব সুন্দর লাগে। আর এখানে বসে না মনে হয় ঘুম পেয়ে যায়, মানে এখানে এরকম পা ছড়িয়ে বসতে হবে আর জাস্ট ঘুম পেয়ে যাবে। ও মাই গড। অফিস থেকে ফেরার সময় পার্কিংয়ে দাঁড়িয়ে আমাকে ফোন করছে যে বাইরে এসে দেখ আইসক্রিম। আর তারপর আমি দেখে বললাম আইসক্রিম নিয়ে, সরি আমার কথা শুনতে পাচ্ছ না মনে হয়। এই চলছে আমাদের ক্লিনিং। আর পার্কিং থেকে ফোন করেছে যে বাইরে এসে দেখ আইসক্রিম, আইসক্রিম খাবি? তো আমি বললাম হ্যাঁ নিয়ে আয়। তো সেই গেছে আইসক্রিম আনতে। আমাকে আবার জিজ্ঞেস করছে কী ধরনের আইসক্রিম আমার ভাল লাগে, কি মানে অফকোর্সও জানে আমার কি ভাল লাগে, কিন্তু কি খাবো আমি জিজ্ঞেস করছে। তো এখন আইসক্রিমওয়ালাকে হাজার একটা জিনিস জিজ্ঞেস করছে। Travel with hope in our minds, lose rain, the sky and the wind are only guide, wild sea. হ্যালো, তোমাদেরকে একটা নতুন জিনিস দেখাই। বাইরে যেতে হবে তার জন্য। আজকে হচ্ছে 16ই মে, ঠিক আছে? 17ই মে হচ্ছে নরওয়ে ন্যাশনাল ডে, তো সবার ছুটি থাকে। আর এবারে দিনটা পড়েছে সানডে, এমনিতে ছুটি থাকার কথা, কিন্তু সানডে হয়েছে বলে একটা ছুটি নষ্ট সবার। তো যাই হোক, তোমাদেরকে একটা জিনিস দেখাই। একজন নতুন মেম্বার আমাদের বাড়ির। টাটা! দেখো এটা আমার প্রথম স্ট্রবেরি গাছ। আর আমার কাছে তো অফকোর্স মাটি নেই না, মানে দেখতেই পাচ্ছ আমার পুরোটাই হচ্ছে গিয়ে একদম কাঠের। তো কোনো মাটি ওইভাবে নেই। তো আমি ভাবছিলাম কোথায় লাগাবো। তো তো সেই জন্য আমি স্ট্রবেরি গাছ কিনিনি, কারণ স্ট্রবেরি গাছ একটু মাটি লাগে। তো তারপর দেখলাম এরা এরকম সুন্দর হ্যাঙ্গিং পটেই লাগিয়েছে। তো আমি ভাবলাম যে দেখি, নিয়ে গিয়ে
বাঁচে কিনা। তো এটা তো দেখে তো ঠিকই মনে হচ্ছে। আর এই যে একটা স্ট্রবেরিও ধরেছেই দেখো, দেখেছো, একটা স্ট্রবেরিও ধরেছে, একটা নয় দুটো ধরেছে আই থিঙ্ক ভেতরে। তো দেখা যাক, যদি ভালো হয় তো হবে। আর আমার আরও কিছু গাছ আমি এনেছি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এই যে এখানে এটা একটা রডোডেনড্রন গাছ। রডোডেনড্রন গাছটা দেখো, কালারটা জাস্ট দেখো, এত সুন্দর। সরি ফোকাস হচ্ছে না। হ্যাঁ, কালারটা জাস্ট দেখো, দিস ইজ সো প্রিটি। যখন এনেছিলাম না কিছুদিন আগে, আমি লাস্ট উইক এনেছিলাম, তো তখন একটাও কুঁড়ি ফোটেনি। আর এখন দেখো একসঙ্গে কতগুলো ফুটছে। তো সবগুলো ফুটে গেলে মানে দুর্দান্ত লাগবে। এখানে একটা গাছ, আর একটা, এটা এমনি জাস্ট গাছ, এটা কোনো ফ্লাওয়ারিং গাছ নয়, এটা নর্মাল পাতাটা থাকবে। আর এটা উল্টে গেছিলো তো কিছুটা মাটি পড়েছে এখানে। আরও কিছু গাছ আছে যেগুলো আমি এখন ঘরের ভেতর রেখেছি, সেগুলো বাইরে রাখলে তোমাদেরকে আনলে দেখাবো। আর দেখো বাইরের দিকটা কত গ্রিন হয়ে গেছে। কিছুদিন আগেই শীতকালের ভিডিও তো দেখতে পাবে, এইগুলো সমস্ত ন্যাড়া ছিল। মানে এই যে ছোটোখাটো গাছ যেগুলো এখন পুরো পাতায় ভরা, সমস্ত ন্যাড়া ছিল। আর এখন দেখো কি সুন্দর। তো ব্যাপারটা যেটা হচ্ছে, খুব তাড়াতাড়ি এরকমভাবে স্প্রিং চলে আসে, বোঝার আগেই শীত চলে গিয়ে স্প্রিং চলে আসে। আর কালকে সুতনা মাই তো লোকজন এখানে পুরো পার্টি করে, মানে এদের ন্যাশনাল ডেতে এরা আইসক্রিম খায়, বাইরে যায়, প্রসেশনে যায়, আর হচ্ছে পার্টি করে। আর সকাল থেকে এরা ব্রেকফাস্টে নিজেদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব বাড়িতে একসঙ্গে ডাকে আর পার্টি করে। তো কালকে রাতে আমাদেরও একটু ডিনারে যাওয়ার আছে বন্ধুদের সঙ্গে। অলিভিয়া বলে একটা ইটালিয়ান রেস্টুরেন্ট আছে, তো সেখানে খেতে যাওয়ার আছে। তো এইমাত্র আমরা বাজার করে এলাম। মানে কি হয়, স্যাটারডে বাজার করে নিই, দিয়ে সানডে আমি সারা সপ্তাহের জন্য রান্না বান্না করি। তো সেই বাজার টাজার করে এসছি। অলসো ব্যাকগ্রাউন্ডে ছবিকে একটু রিল দেখছে, তো ওর একটা আওয়াজ আসতে পারে, ইগনোর। অ্যান্ড দিস ইজ দ্য এন্টায়ার মানে শপিং। এইটা হচ্ছে আমাদের পুরো উইকের শপিং। এখানে যেরকম এই যে চিকেন ফিকেন দেখছো, এরকম সব কিছু। অ্যান্ড দেন টুকটাক স্ন্যাক্স, সবজিপাতি। একটা ভালো জিনিস কিনেছি, তোমাদেরকে দেখাই। এ দেখো, দেখে বুঝতে পারছো কি? দাঁড়াও আলোতে নিয়ে যাই। এই দেখো, এটা কি বলো তো? এটা হচ্ছে পুঁই শাক। তো নরওয়েতে কি পাওয়া যায় না পাওয়া যায় অনেক সময় তোমাদের কোয়েশ্চেন আসে। নিম পাতাটা নিয়ে নি, তুই বললি যে নিম পাতাটা না, না তুই বললি তো না নিতে। নিম পাতা, ও না, আই থিঙ্ক নিম পাতা নিয়েছি। নিম পাতা নিয়েছি, নিম বেগুন করবো বলে একটা বেগুনও নিয়েছি, কারেক্ট, আমি ভুলেই যাই। শাকও নিয়েছি একটা, পুঁই শাকটা একদিন করব। একটু কুমড়ো নিয়েছি, কুমড়ো দিয়ে করব। তো নরওয়েতে সবই পাওয়া যায়। আর হ্যাঁ, নিম শাকটাও মনে হয় নিয়েছি, হ্যাঁ হ্যাঁ নিয়েছি। নিচে আর কি পাওয়া যায় দেখো, এরকম নান পাওয়া যায়। মানে এখানে তো অত সব জায়গাতে ইন্ডিয়ান খাবার দাবার পাওয়া যায় না, কিন্তু এই ধরনের ব্র্যান্ডগুলো আছে, হালদিরামের আছে, প্লাস এই ধরনের কিছু অন্যান্য ব্র্যান্ডও আছে যারা এরকম পরোটা নান সব বিক্রি করে। তো সেই সব পাওয়া যায়। আর একটা যেটা কিনেছি সেটা দেখাচ্ছি তোমাদের, এটা হচ্ছে ম্যাগি। খুব একটা হেলদি নয়, কখনো সখনো খাই আমরা, মানে ধরো 2 সপ্তাহে একদিন খেলাম, কোনো দিন ডিনার বানাতে ইচ্ছা করছে না, তো ম্যাগি বানিয়ে খেয়ে নিলাম। তো কিন্তু এই যে ম্যাগিটা না, এটা ইউকে থেকে বানায়, মানে ফ্যাক্টরিটা। তো এটা ইন্ডিয়ান ম্যাগির মতো না ওই রকম, মানে ওই যে টেস্টটা না ওইটা আসে না। মানে আমি বুঝতে পারি যে একটু মিসিং টেস্ট এটাতে। আমাদের ইন্ডিয়ার যেরকম মশলাটা, ওই একই মশলা ইউজ করে না, একটু ব্ল্যান্ড হয়, মানে ব্ল্যান্ড বলবো না, একটু অন্যরকম হয়। তো যাই হোক, নেই মামার থেকে কানা মামা ভালো, তো সেটাই। আর এই যে এটা হচ্ছে আমাদের দেশেও পাওয়া যায়, জানি না তোমরা খেয়েছো কি না, প্রজাপতি বিস্কিট। সেটারই একটা অন্য ধরনের, একটু ক্রিসমাস ট্রির মতো এরা বানায়, পাফ পেস্ট্রি নাম দিয়ে। আর কি এনেছি, হ্যাঁ, আর পনির এনেছি একটু। এগুলো তো সমস্ত সবজিপাতি। বেগুন এনেছি একটু। ও আর এনেছি সর্ষের তেল। হ্যাঁ, এই সর্ষের তেল যেটা ছাড়া কিনা রান্না বান্না হবে না, তো সেটা একটা গেলেই নিয়ে চলে আসি। তো এই হচ্ছে আমাদের এই উইকের সমস্ত বাজার। এখানে ইন্ডিয়ান একটা দুটো দোকানের ভেতরে, মানে এশিয়ান একটা দুটো দোকানের ভেতরে IMS, তো সেখানে সব কিছু ভালো পাওয়া যায়। আমরা ওখান থেকেই নিয়ে আসি, উইকে একদিন আনলেই চলে যায়। সত্যি কথা বলতে এটা আমাদের অ্যাকচুয়ালি 1 উইকের বেশি চলে যাবে। হ্যালো, এখন কটা বাজে বলো তো? এখন বাজে 12টা বাজতে 10। ঠিক আছে, আজকে মে মাসের 19 তারিখ, আর এখন ঘড়িতে 12টা বাজতে 10 দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, এই দেখো,
তাই না ফোকাস হচ্ছে কিনা। দেখো এখন ঘড়িতে বাজে 12টা বাজতে 10, আর আজকে হচ্ছে 19th মে। আর এই যে মানে প্রায় রাত 12টা বাজতে চললো, এখনও কিন্তু বাইরে দেখো মানে সূর্যটা অফকোর্স ডুবেছে, কিন্তু ওই পাহাড়ের পেছন দিক থেকে দেখো কেমন এখনও আভা আছে। তো এইটা বেশ মজার হয়ে যায়, মানে চট করে দিনটা কত বড় হয়ে যায়। তো এখন সূর্যাস্ত হয় মোটামুটি ওই 10:30, 11টার দিকে হয়, আর এই 12টা অবধি প্রায় রাতের আলো থাকে। আর এরকম দেখতে লাগে কিছুটা, মনে হচ্ছে পাহাড়ের উল্টো দিকে সূর্যটা বসে আছে না, ওখান থেকে আলোটা আসছে। কিছুক্ষণ আগে আরও অনেক জোরালো ছিল, পুরো ব্লু লাইট একটা আসছিল। তো যাই হোক এইভাবে আর কি রাত 12টার সময় এইরকমভাবে পাহাড়ের পেছন দিক থেকে লাইটটা দেখা যাচ্ছে। Yeah, the countryside is so pretty with the wind blowing in your hair. We can look back someday